ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, জম্মু কাশ্মীর হাইকোর্টে কোরআনের মাধ্যমে বিচার করা হয়েছে। অল্প কয়েকদিন আগেকার নিউজ খবর, সারা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি হয়েছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, বিচারপতির নাম হলো বিনোদ চ্যাটার্জি কৌর, আর বিচারটা যার বিরুদ্ধে, তার নাম হলো আব্দুল গাফফার। আব্দুল গাফফার সাধারণ কোন মানুষ নয়, তিনি একজন সুফি দরবেশ, দাড়িওয়ালা, একজন আল্লাহর হাজী বান্দা। বিচারপতি বলছেন, হে হাজী সাহেব, এটা 43 বছরের কেস। 43 বছরের কেস। কিসের মামলা? না ভাইয়ের বিরুদ্ধে মামলা করেছে। ভাইয়ের বিরুদ্ধে মামলা করেছে বোন। 43 বছর আগেকার মামলা, জম্মু কাশ্মীর হাইকোর্টে বিচারটা উঠেছে। 43 বছর আগেকার মামলা উঠেছে। ভাইয়ের বিরুদ্ধে বোন মামলা করেছে। বিচারপতি বলছেন, হে আব্দুল গাফফার সাহেব, হাজী সাহেব, আপনি তো একজন ধার্মিক মানুষ, নামাজি, দাড়িওয়ালা, কি ব্যাপার বলেন? সব ব্যাপারে ধর্ম মানলেন, আর নিজের বোনের পাওনা সম্পত্তিটা বোঝানোর ব্যাপারে ধর্ম মানলেন না। আপনার কেসটা ফাইসালা দেওয়ার জন্য আপনি কি জানেন আমাকে কোরআন মাজিদ পড়তে হয়েছে? আমি কোরআন মাজিদ পড়লাম, পড়ে দেখলাম আপনার এই কেসটার বিষয়ে কোনো ফাইসালা দেওয়া আছে কিনা। হে আব্দুল গাফফার সাহেব, আপনি একজন হাজী সাহেব, একজন নামাজি, একজন দাড়িওয়ালা, আমি একজন হিন্দু বিচারপতি, আমার নাম হলো বিনোদ চ্যাটার্জি কৌর। আমি আপনার কেসটাকে ফাইসালা দেওয়ার জন্য আল্লাহর কোরআন মাজিদ পড়লাম। আমি অবাক হয়ে গেলাম, আল্লাহর কোরআনে আপনার এই বিচারের ফাইসালার কথা লেখা আছে। জোরে হবে না? জোরে হবে না? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, বিচারপতি কৌর তখন বলেছিলেন, হে আব্দুল গাফফার, আপনি সব ব্যাপারে ধর্ম মেনেছেন, আপনাকে দেখে বুঝতে পারছি, আপনার মুখে দাড়ি, আপনি নামাজি নিশ্চয়, আপনি একজন হাজী সাহেব বলে জানতে পেরেছি, কিন্তু আপনি কি আল্লাহর কোরআন মানেন না? আপনার বোনের সম্পত্তি দেওয়ার বেলায় ধর্মের কথা কি মনে থাকে না? আল্লাহর কোরআন বলছেন, হে আব্দুল গাফফার, শুনে রেখে দেন, আমি কোরআন মাজিদ পড়ে দেখলাম, সূরার নাম হলো সূরা নিসা, আয়াত নাম্বার হলো 11। এই 11 নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযিল উনসাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি পৃথিবীর সমস্ত আওলাদের জন্য নির্দেশ দিয়েছি, তাদের সন্তান যেটা পাবে, দুইজন কন্যার ডবল পাবে সন্তান, অর্থাৎ একজন সন্তান যেটা পাবে তার ভাই আমার, একজন সন্তান যেটা পাবে, কন্যা পাবে সন্তানের অর্ধেক। তাহলে আপনি যেটা ডবল পেয়েছেন, আপনি যা পেয়েছেন, আপনার বোন পাবে অর্ধেক, তার বঞ্চিত করেছেন কেন? জোরে হবে না? আমাদের এখানে কেউ আমরা করি না, সব বোনের পাওনা ঠিকঠাক। ঠিক কথা, ঠিক না? হ্যাঁ, বলেন না, হ্যাঁ হুদান না, সব বোনের পাওনা ঠিকঠাক দিত নাকি? বোনকে ভালো করে দাওয়াত টাওয়াত করে নিয়েছে, বিরিয়ানি, মুরগি, মুসাল্লা খাইয়ে টাইয়ে দিয়ে বলে, তুই তো আমার বোন রে, তুই তো তোর শ্বশুর বাড়িতে পাবি, হ্যাঁ শ্বশুর বাড়িতে পাবি, তুই এক কাজ কর, এই কিছু টাকা পয়সা তোকে দিচ্ছি, তুই এসে আমার বাড়িতেই থাকবি, এখানেই থাকবি, উঠবি, খাবি, সইটা করে দে, একটা সই করে দে। বোনকে ভুল ভাল বুঝিয়ে দিয়ে বোনের জায়গাটা আত্মসাৎ করে নেয় বেশিরভাগ ভাইরা। আপনাদের এখানে এরকম কেউ নাই, অন্যান্য জায়গায় আছে সব। কথা ঠিক না ভুল? রাগ করবেন না, পাপ। আল্লাহর কোরআন অমান্য করছেন। আপনি নামাজি, আপনি সুফি সাহেব, দরবেশ সাহেব, হাই রে হাই, 1450 বছর আগে আল্লাহর কোরআন কতটা নিখুঁত। যে সময় মানুষ চন্দ্রাযান আবিষ্কার করেনি, অগ্নি 5 আবিষ্কার করেনি, ইন্টারনেটও ছিল না, ল্যাপটপও ছিল না, মোবাইলও ছিল না, 3G 4G 5G 6G কিছু ছিল না, যাযাবর
পশু পালন করতো, এক জায়গায় থাকতো, চাষবাস যতদিন হলো, ঘাস টাস গাছ গাছারি যতদিন থাকলো সেখানে থাকলো, আবার অন্য জায়গায় চলে গেল। এই রকম সময় আমার নবীর উপর কোরআন মাজিদ পৃথিবীর সর্বগ্রেটেস্ট এবং লেটেস্ট, পৃথিবীর শ্রেষ্ঠ, বিজ্ঞানের চোখে বিজ্ঞানের কিতাব, দর্শনবিদের চোখে দর্শনের কিতাব, ফিলোসফির কিতাব, হিস্টোরিয়ানের চোখে হিস্ট্রির কিতাব, জিওগ্রাফার বা আমার একজন ভূগোলবিদের চোখে ভূগোলের কিতাব, একজন এনভায়রনমেন্টাল সায়েন্স যিনি বিশেষজ্ঞ তার চোখে এটা একটা পরিবেশবিদের কিতাব। জোরে বলুন সুবহানাল্লাহ। যে অ্যাঙ্গেল থেকে দেখে কোরআন তার কাছে সেটাই মনে হয়। দেখেছেন? এরপরেও মুসলমান আমরা কোরআন বুঝলাম না, একটা আয়াত দিলাম। এরকম অনেকগুলো আমার নলেজে আল্লাহ দিয়েছেন, আমি অনেকগুলো উদাহরণ দিই, কিন্তু আমি সময় বাড়াতে চাইছি না। আপনি ভাবুন, একটু কল্পনা করুন, 1450 বছর আগে সম্পত্তি বন্টনের ভাগ আল্লাহ 1450 বছর আগে লিপিবদ্ধ করেছেন, যখন লোকে কিছুই বুঝতো না, এসব পশুপালন করতো, কিসের সম্পত্তি থাকেই না তো এক জায়গায়, ঘর বাড়ি তো ঠিক মতো ছিল না, এখানে কিছুদিন থাকে আবার ওখানে কিছুদিন যায়। যাযাবর সম্প্রদায়ের মানুষ ছিল, আরবের মানুষ বেশিরভাগ, কিছু মানুষ তারা সুসংগবদ্ধ কুরাইশরা ছিল, এরকম আরো কিছু ছিল, বাকি সব যাযাবর বেদুইন সম্প্রদায় বেশি। ভাইরা আমার, সেই সময় আল্লাহ ফায়সালা দিচ্ছেন। কোরআন সত্য, আল্লাহ সত্য, রাসূল সত্য, তাই কোরআনের কথা আজও বাস্তবে মিলে যায়। পৃথিবী বিখ্যাত বিখ্যাত অথার পণ্ডিতেরা আজকে কোরআন মাজিদকে আলিঙ্গন করছে, গ্রহণ করছে। পৃথিবী বিখ্যাত বিখ্যাত সেলিব্রিটি, নায়ক গায়ক, খেলোয়াড়, প্লেয়ার, তারা কোরআনের নির্দেশকে ফলো করছে। হাসিম আমলা নবীর সুন্নত ওয়ালা মানুষ একজন, জুনায়েদ জামশেদ, মঈন আলী খান, ইউসুফ ইউহানা, মিস্টার রকি, আসিফ খান, পৃথিবী বিখ্যাত বিখ্যাত ভাই আমার অমুসলিম, মিস্টার ব্রেইন, মিস্টার জ্যাকভি কোস্টা, মিস্টার ভাই আমার জোসেফ, ভাইরা আমার গ্যারি মিলার, জেনিফার, কত নাম বলবো আমি, কত নাম বলবো। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, হে মুসলমান, আপনাকে আমাকে ইবাদতটা করতে হবে নবী আনা তরিকা। নবী কিভাবে খেয়েছেন? যখন নবী খেয়েছেন ভাই আমার পরিমিত খাবার খেয়েছেন, চেটে বুচে খেয়েছেন, বিসমিল্লাহ দিয়ে শুরু করেছেন, আলহামদুলিল্লাহ দিয়ে শেষ করেছেন। দয়ার নবী কিভাবে বাড়ি থেকে বেরিয়েছেন, দয়ার নবী কিভাবে ঘুমিয়েছেন, ঘুমের সময় কি দোয়া পড়তে হবে, ডান দিকে কাত হয়ে ঘুমাতে হবে। বন্ধুরা আমার, নবী যখন ভাই আমার ইস্তেঞ্জা করতে বলেছেন, বসে পেচ্ছাপ করতে বলেছেন, কি বলে ইস্তেঞ্জা করবেন ভাই আমার, দোয়াটা কি পড়বেন, বাথরুমে গেলে কি দোয়া পড়বেন, ভাইরা আমার, ভাই আমার তরুণ যুবকেরা, কোন পদ্ধতিতে গোসলটা করবেন, গোসলটা কিভাবে করবেন, গোসলের ফরজ কয়টি, ওযুর ফরজ কয়টি। হে তরুণ যুবকেরা, সব কিছু আপনাকে আমাকে জানতে হবে। স্ত্রীর সঙ্গে প্রেমালাপ করবেন, মাঝে মাঝে ঘরটা নিজে হাতে ঝাড়ু দেবেন, মাঝে মাঝে ভাই আমার ছোটখাটো কাজগুলো স্ত্রীর সঙ্গে নিজে হাতে করবেন, স্ত্রীর সঙ্গে প্রেমালাপ করবেন, স্ত্রীর সৌন্দর্যের প্রশংসা করবেন, স্ত্রীর হাতের খাবারের প্রশংসা করবেন, পিতামাতার চেহারার দিকে তাকাবেন। নবী বলেছেন, পিতামাতার চেহারার দিকে শ্রদ্ধার দৃষ্টিতে যদি সন্তান তাকায়, এক একটা কবুল করা নফল হজের সওয়াব ওই সন্তান ছেলে মেয়ের নামাজ আমলে আল্লাহ লিখে দিয়া। এগুলো সব ইবাদত, এগুলো সব ইবাদত। কোন এতিম বাচ্চা যদি পাও, তাকে খুশি করবে, খুশি। তার বাপ নাই তো, বা তার মা নাই, সে সেই স্নেহ ভালোবাসা পায়নি যেটা আপনি পেয়েছেন, আমি পেয়েছি, তাই তাকে পেলে তুমি খুশি করবে, কিছু কিনে দেবে, কিছু গিফট দেবে। যদি সেটা না পারো, কিছুই দেওয়ার ক্ষমতা নাই, ভালোবেসে মাথায় একটু হাতটা বুলিয়ে দেবে। দয়ার নবী বলেছেন, যতগুলো চুল তোমার হাতে তালুতে লেগেছে, ততগুলো সব আল্লাহ তোমার নামাজ আমলে লিখে দিয়েছে। জোরে হবে।
ভাইরা আমার, সব ইবাদত। হে তরুণ যুবকেরা, সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। আফজালুল ইবাদাতি ইবাদাতুস সালাত। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ তোমাকে ওয়াসিলাত ওয়া অন্যায় থেকে দূরে সরিয়ে দেবে। সেই নামাজ ছেড়ে দেওয়া যাবে না। মুয়াজ্জিন যখন আযান দেবে হাইয়া আলাস সালাম, মুসলমানের ছেলে তখন তাড়াতাড়ি ওযু করবে আর মসজিদে গিয়ে বলবে, হে যুবক, একবার মসজিদে এসে এবার তুই দাঁড়া। হে জওয়ান যুবকেরা, মুয়াজ্জিন যখন আযান দেবে হাইয়া আলাস সালাম, মুসলমানের যুবক তখন মসজিদে গিয়ে ভায়ামার হয়ে যাবে খারাপ। হে জওয়ান যুবকেরা, 12 মিনিট করে সময় দিলে 5 ওয়াক্তের নামাজ পড়তে 1 ঘন্টা সময় লাগে। 1 ঘন্টা যদি তুমি নামাজে দাও, 23 ঘন্টা সাকসেসফুল করার দায়িত্ব আমার আল্লাহ স্বয়ং নেবে। জোরে হবে না? জোরে হবে না? মুয়াজ্জিন এটা 5 বার করে 5 দুগুণে 10 বার বলছে। এই কথাটা 10 বার বলছে যে 1 ঘন্টা সময় দিলে 23 ঘন্টার দায়িত্ব আল্লাহ নিজে তোমার নেবে। কিন্তু আমরা সেটা শুনছি না, বুঝছি না, গ্রহণ করছি না। মুয়াজ্জিন 5 বার বলছে। কি বলছে? হাইয়া আলাস সালাত, এসো নামাজের দিকে এসো, নামাজের দিকে এসো। এলে কি হবে? মুয়াজ্জিনকে আল্লাহ বলছে বলে দাও, হাইয়া আলাল ফালাহ। নামাজের দিকে এলে আমি আল্লাহ তোমাকে কামিয়াবি দান করে দেব। জোরে হবে না? 23 ঘন্টা তোমার সাকসেসফুল হবে, কিন্তু নামাজে আসতে হবে। শর্ত, মুসলমান যুবক বললে তো হবে না আমার এটা হচ্ছে না, ওটা হচ্ছে না, সেটা হচ্ছে না, এই পাচ্ছি না, ওই পাচ্ছি না, এই ইনকাম হচ্ছে না, ওই ইনকাম হচ্ছে না, এই থাকছে না, ওই থাকছে না, এই বিপদ, ওই বিপদ। নামাজে গিয়ে সিজদায় গিয়ে 1 সপ্তাহ কাঁদো। তুমি কাঁদবে, আল্লাহ দেখবে। তুমি কথা বলবে, আল্লাহ শুনবে। আর দ্বিতীয় কেউ শুনবে না। পারবে? 1 সপ্তাহ আমি তোমাকে তোমাদের পীরের ঘরের আওলাদ হিসাবে তোমাকে বলে যাচ্ছি, 1 সপ্তাহ তুমি এই ডিউটিটা করো। নামাজে গিয়ে সিজদায় গিয়ে কাঁদতে হবে তোমাকে। লোক দেখানো নয়, অরিজিনাল কাঁদো, কেঁদে দোয়াটা চাও। দেখো 1 সপ্তাহ পরে ভালো রেজাল্ট পাও কিনা আমাকে ফোন করবে। আজও আমরা বুঝতে পারছি না। পৃথিবীর দাদা আজকে শেষ, কাঁদছে পৃথিবীর দাদা, বলছে কি করে আগুনটা নেভাবো, কি করে আগুন নেভাবো ভেবে কুল পাচ্ছে না। পানি শেষ, হেলিকপ্টার কাজ করছে না। যত সময় যাচ্ছে তত ছড়াচ্ছে। লস অ্যাঞ্জেলস ধ্বংস হয়ে গেছে, হয়ে গিয়ে এখন নিউ ইয়র্কে ঢুকে গেছে। এখন আল্লাহ ওদের কি যে ভাগ্যে রেখেছে আল্লাহই জানে। কোন ক্ষমতা কাজে লাগবে না আল্লাহর কাছে। ফিরে আসুন আল্লাহর কাছে। একজন সহজ সরল মানুষ হয়ে যান। অহমিকা তাকাব্বর মনের ভিতর রাখবেন না। নরমাল মানুষ হয়ে যান, সহজ সরল। আপনি যেই হন না কেন, আপনি নরমাল মানুষ হন, ইজ্জত আপনার বাড়িয়ে দেবেন কে? যে বলেন কে? বিল গেটস। বিল গেটস একজন অমুসলিম, কিন্তু তারা নবীর এই আদর্শ গ্রহণ করেছে। বিল গেটসকে দেখা যাচ্ছে একটা দোকানের সামনে লম্বা লাইন হয়েছে কোনো কিছু কেনার। সেখানে বিল গেটস পৃথিবী বিখ্যাত ধনীদের তালিকায় কয়েক নম্বরে আছে। সে লাইনে মানুষের সঙ্গে সিম্পল ভাবে লাইন দিয়েছে। লোকে অবাক। যে লোকটা এরকম সব দোকান কিনে ফেলতে পারে, সে দোকান থেকে একটা মাল কিনতে গিয়ে সেও সাধারণ মানুষের পিছনে লাইন দিয়েছে। এই আদর্শ তো নবী শিখিয়েছে। যারা এই আদর্শ ফলো করেছে তারা পৃথিবীর শ্রেষ্ঠ হয়ে গেছে। আমাদের একটু টাকা পয়সা হলে জমিনে পা পড়তে চায় না। একটু আমি কিছু হয়ে গেলে বিরাট কিছু নিজেকে ভাবি। বুঝতে পারছো? অনেকে আবার একটু কিছু হয়ে গেলে এমন ভাবে চাল চলন করে, এমন চলাফেরা করে যাতে লোকে তার সঙ্গে কথা বলার সাহস না পায়। মুখকে সবসময় বাংলার পাঁচ করে রাখে, যাতে লোকে ভয় পায়, কথা বলতে না পারে।
আমি একটা কিছু হয়েছি না, বিরাট কিছু একটা হয়েছি তো একটা, তা আমাকে নরমাল লোকেরা আমার সঙ্গে কথা বলে ফেলবে, আমার সঙ্গে একদম সাধারণ ভাবে মিশে ফেলবে, আমাকে কিছু হতে হবে তো, আমি কিছু হয়েছি। এমন করে রাখো আব ভাব ভঙ্গিমা চাল চলন উঠা বসা, হ্যাঁ এমন ভাবে থাকো যাতে করে সাহস পাই, যাতে সাহস না পাই নরমাল ভাবে কথা বলার। মুখকে বাংলার 5 করে রাখে, সেখানে যদি কাজ না হয় মোটা গোপ রাখে, মোটা গোপ। গোপ দেখে অন্তত লোকে ভয় পাবে, সহজে কথা বলতে পারবে না, ভয় পাবে, ভাববে, চিন্তা করবে। গোপেও যদি কাজ না হয় গোপ আবার পাক দেয়, যাতে করে অন্তত গোপের পাক দেখে যেন ভয় পাইতে সহজে যেন কথা বলতে না পারে। আর আমার নবীর দরবারটা কেমন, যাকে আল্লাহ দিন দুনিয়ার বাদশা করেছেন, দিন দুনিয়ার বাদশা। 200 কোটি মানুষ প্রতিনিয়ত নবীর জন্য পাগল। সেই নবীর দরবারে একটা বাচ্চা ছেলে ঈদের দিনে কাঁদতে কাঁদতে চলে আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী। আমার নবী ওয়াজ করছেন, নবীর ওয়াজ সাহাবারা শুনছে, কেমন ওয়াজ বুঝতেই পারছে, সাহাবারা পেরেশান নবীর ওয়াজ শোনার জন্য। কিন্তু একটা বাচ্চা কাঁদছে, আমার নবী কি করলেন, ওয়াজ বন্ধ করে দিলেন, দিয়ে আগে তাকে জিজ্ঞাসা করলেন না কেন কাঁদছো, কি হয়েছে, এই হয়েছে, কোনো কথা নয়, আগে বাচ্চা কাঁদছে তাকে ভুলাতে হবে। নবীর শিক্ষাটা দেখুন, বাচ্চা কাঁদছে তাকে ভোলাতে হবে। হাদিস পাকের মধ্যে এসেছে আল্লাহর নবী বাচ্চাটিকে কোনো কথা আগে জিজ্ঞাসা না করে কোলে তুলে নিয়ে এগালে একটা চুম্বন, ওগালে একটা চুম্বন দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নাক দিয়ে ঝরছিল সর্দি, চোখ দিয়ে পানি, গা দিয়ে দুর্গন্ধ, পোশাকটা ছেঁড়া ফাটা, এই রকম বাচ্চার কোলে তুলে নিয়ে দয়ার নবী এগালে চুম্বন, ও গালে চুম্বন দিয়ে বলছেন, বাবা কেন তুমি এবার কাঁদছো বলো, হোয়াই, কেন তুমি কাঁদছো, লেমা তুবকিকা। তখন সে বলছে, আল্লাহর নবী আমার ঈদের দিনে বাপ নাই, মা নাই, বড় কষ্ট হচ্ছে, সবাই কত আনন্দ করছে, আমি তো পারি না, তাই চিন্তা করলাম যে কার কাছে যাব। তা আমি বুঝলাম যে আপনার কাছেই চলে এলাম, মনটা বড় খারাপ করছে আমার, তাই কাঁদতে কাঁদতে আপনার কাছেই চলে এলাম। নবী চোখ ভরা পানি, বুক ভরা বেদনা নিয়ে বললে, বাবা ছেলে কেঁদো না, এতিমের জ্বালা এতিম নবী বোঝে। আজ থেকে যদি আমি রাসূল তোমার বাপ হয়ে যাই আর মা আয়েশা যদি তোমার মা হয়ে যায়, হে ছেলে তুমি কি খুশি? বাচ্চাটি বলেছিল, এর থেকে ভালো আর কথার কি হতে পারে, এর থেকে বড় তাকদীর আর কি হতে পারে, এর থেকে বড় কপাল আর কি হতে পারে। আল্লাহর নবী বললেন, শোনো ছেলে, আজ থেকে কাঁদবে না, আমি তোমার বাপ হয়ে গেলাম, মা আয়েশার কাছে চলো। আল্লাহর নবী বাচ্চাটিকে কোলে নিয়ে বিবি আয়েশার কাছে গিয়ে বলেন, বিবি আয়েশা দেখো ঈদের দিনে কাকে নিয়ে এসেছি। আল্লাহর নবী বলেন, বিবি আয়েশা শোনো, এই এতিম বাচ্চার বাপ ছিল না, মা ছিল না, আমি এর বাপ হয়েছি, তুমি কি এর মা হতে পারো? আম্মা জান আয়েশা বললেন, আপনি যার বাপ হয়েছেন আমি তার কেন মা হতে পারবো না, নিশ্চয়ই মা হতে পারি। সঙ্গে সঙ্গে আম্মা জান আয়েশা কোলে নিয়ে গেলে চুম্বন, ও গালে চুম্বন দিলেন, দিয়ে নিয়ে চলে গেলেন। নিয়ে গিয়ে বলেন, বাবা ছেলে তোমাকে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করিয়ে দিই, দাঁড়াও, ভালো পোশাক পরিয়ে দিই, দাঁড়াও দাঁড়াও। গোসল করিয়ে দিলেন, ভালো পোশাক পরিয়ে দিলেন, আতর খুশবু মাখিয়ে দিলেন, মাথা আঁচড়ে দিলেন, নতুন পোশাকে সজ্জিত করে দিলেন, দিয়ে বলেন, যাও, এতক্ষণ আগে তোমাকে মদিনার বাচ্চারা দেখেছিল, তোমার নাক দিয়ে সর্দি, চোখ দিয়ে পানি, গা দিয়ে দুর্গন্ধ, পোশাকটা ছেঁড়া ফাটা, এখন তোমার সুন্দর চেহারাটা মদিনার বাচ্চাদের দেখিয়েছো। জোরে হবে না? বাচ্চাটি চলে গেল ময়দানে, যেখানে বাচ্চারা খেলছিল, আনন্দ করছিল। তারা দেখে অবাক, আরে কি ব্যাপার, তোর তো নাক দিয়ে সর্দি, চোখ দিয়ে পানি, ছেঁড়া ফাটা পোশাক, তোর এই কান্না মুখে কে হাসি ফোটালো? বাচ্চাটি আনন্দের অশ্রু বিসর্জন করে বলেছিল, হে মদিনার বাচ্চারা, কিছুক্ষণ আগে আমার বাপ ছিলেন না, মা ছিলেন না, আমার দুঃখ দুর্দশার সীমা পরিসীমা ছিল না, এখন আমি এমন বাপের বাপ পেয়েছি, এমন মায়ের মা পেয়েছি, যে বাপ যে মা পৃথিবীর আর কেউ কোনোদিন পাবে না। জোরে হবে না? বলে, কে তোর বাপ, কে তোর মা?
বলছে আমার পিতা হলেন আখিরি জামানার পয়গম্বর আর আমার মাতা হলেন জগৎ জননী মা আয়েশা। জোরে হবে না ভাইরা আমার? নবীর আখলাকটা চিন্তা করুন। সে আদর্শ কোথায় আমাদের? নামাজও পড়ছি, চিটিং বাজিও করছি, দাঁড়িয়েও রেখেছি, ধাপ্পাবাজিও করছি। বাচ্চারা মসজিদে জুম্মার দিনে এলে তাকে চোখ দেখিয়ে ভয় পাইয়ে বাড়ি পাঠিয়ে দিচ্ছি, কেন? ডিস্টার্ব করছে বলে। হ্যাঁ, চায়ের দোকানে বসে বসে সারা দুনিয়ার লোক খারাপ, আমি একা ভালো। কোথায় আদর্শ? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, পৃথিবীর বুকে একজন বাদশা এসেছিলেন বাবা। ভাই আমার, দোস্ত আমার, ভাই আমার, পৃথিবীর জমিনে সারা পৃথিবীর রাজত্ব করেছিলেন চারজন বাদশা। তার মধ্যে একজন হলেন হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম। সুলাইমান নবীকে আল্লাহ এত মেধা দিয়েছিলেন, এত বুদ্ধি দিয়েছিলেন, এত বিচক্ষণতা দিয়েছিলেন। আমার আল্লাহ বললেন, হে নবী সুলাইমান, তোমাকে আমি দুটো জিনিসের মধ্যে একটা দেব, বলো তুমি কি পেতে চাও? একদিকে তোমাকে আমি রাজ্য দেব, আর একদিকে তোমাকে আমি ইলম দেব, বিদ্যা দেব। তুমি এই দুটোর মধ্যে একটা পাবে, কোনটা তুমি পেতে চাও? হযরত সুলাইমান নবী চিন্তা করলেন, আমি যদি রাজ্য নিই, লোকে আমাকে বাদশা বলবে, আমার কথায় উঠবে আর বসবে, আমার কথা শুনবে। আর আমি যদি ইলম না জানি, বিদ্যা না জানি, আমি যদি জ্ঞান না আমার থাকে, আমার মধ্যে ইলম যদি না থাকে, মহান আল্লাহ যিনি আমাকে রাজ্য দেবেন, সেই আল্লাহকে আমি চিনতে পারবো না। সুলাইমান নবী সেই সময় বলেছিলেন, মাবুদ, আমাকে রাজ্য দিতে হবে না, আমার রাজ্য লাগবে না, বাদশাহী আমি নেব না, তার পরিবর্তে আপনি আমাকে ইলম দান করুন, এমন ইলম দান করুন যে ইলমের বিনিময়ে আমি আমার মাবুদ আপনাকে চিনতে পারবো। আমার আল্লাহর বড় পছন্দ হয়েছিল সুলাইমান নবীর কথা। আল্লাহ বলেন, যাও নবী সুলাইমান, তোমায় দুটোই দিলাম, দুটোই দিলাম, এত ভালো লেগেছে তোমার কথা, এমন বাদশাহী দিলাম তুমি সারা পৃথিবীতে বাদশাহী করবে। এই নাও, তোমাকে ঝুলন্ত উড়ন্ত সিংহাসন দিলাম, এই সিংহাসনে আরোহণ করে বাতাসের উপরে ঘুরে ঘুরে সারা পৃথিবী রাজত্ব করবে। তুমি সমস্ত পশু পাখি, জিন জিন্নাত, সব মানুষ যা কিছু আছে সবের উপর তোমার কথা চলবে। আর তোমাকে এমন আমি ইলম দিলাম, এক জায়গার মানুষ অন্য জায়গার মানুষের ভাষা বোঝে না, তুমি মানুষের ভাষা তো বুঝতেই পারবে, পশু পাখির ভাষাও বুঝতে পারবে, এমনকি ছোট ছোট কীট পতঙ্গের ভাষাও বুঝবে। যে যা ভাষায় কথা বলে সব তোমাকে আমি ইলম দিলাম। কোরআন মাজিদে একটা সূরা আছে, সূরা নামাল। এই সূরা নামালের 18 নম্বর আয়াতে গেলে আপনি পাবেন, পিপিলিকা, সুলাইমান নবীর আগমন হচ্ছে, আসছে তার সৈন্যদের নিয়ে। পিপিলিকা, পিপিলিকার বাদশা, পিপিলিকার সরদার তার সৈন্যদের, তার সঙ্গীদের বলছেন, কি বলছে? ইয়া আইয়ুহান নাম উদখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু। হে পিপিলিকার দলেরা, তোমরা তোমাদের গর্তের ভিতর ঢুকে যাও, সুলাইমান নবী এবং তার সৈন্যরা আগমন করছে, তাড়াতাড়ি গর্তের ভিতর প্রবেশ করো। পিপিলিকার ভাষাও আল্লাহ সুলাইমান নবীকে বুঝিয়ে দিলেন। ছোট্টবেলায় সুলাইমান নবী, বুঝতে পারছেন, পিতা হলেন দাউদ নবী, তিনিও বাদশা ছিলেন, আর দাউদ নবীর কনিষ্ঠ পুত্র হলেন সুলাইমান নবী। ছোটবেলায় রাজ দরবারে থাকতেন, বাপও নবী, ছেলেও নবী। বুঝতে পারছেন? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, একদিন একটা বুড়ি, ভাইরা আমার, তরুণ যুবকেরা, বাড়িতে বাবা ভাই আমার রুটি তৈরি করছে, রুটি নিজের খাবারের জন্য। একজন ভিখারি, একজন সাইল, একজন অসহায় মানুষ এসে বলেন, বুড়িমা কিছু খাবার দাও। হে তরুণ যুবকেরা, এমন সময় বুড়িমা নিজের জন্য যতটুকু রুটি ছিল সামান্য ছিল, বেশি কিছু ছিল না, সেই রুটিটাকে বুড়িমা সেই সাইল অসহায় মানুষটিকে খাইয়ে দিলেন। আরো খেতে চাও বাবা? বলে, হ্যাঁ, দাঁড়াও আমি আটার ব্যবস্থা করি। বুড়িমা একটু আটা মাথায় করে বয়ে নিয়ে আসছেন অন্য জায়গা থেকে। ওই সাইল অসহায়
অসহায় মানুষকে রুটি বানাবেন। হে তরুণ যুবকেরা, এমন সময় রাস্তা দিয়ে যখন হেঁটে হেঁটে আসছেন, সেই সময় একটা উড়ন্ত ঝড় কোথা থেকে আসলো। বুড়িমার ঝুড়ি রয়ে গেল, বুড়িমার পাত্র রয়ে গেল, পাত্রের আটাটাকে উড়িয়ে আমার আল্লাহ কোথায় নিয়ে চলে গেল বুড়িমা টের পেল না, বুঝতে পারল না। বুড়িমা সর্বনাশ, এটা কি করে হতে পারে, কি করব এখন আমি, একজনকে খাওয়াবো, চিন্তা করছে কি করা যায়। যাই নবী নবী দাউদ আলাইহিস সালাম, তিনি পয়গম্বর, তিনি নবী, তার কাছে গিয়ে বিষয়টা জানায় একটুখানি। যেতে যেতে দেখা সুলাইমান নবী, ছোট বয়স। এই বুড়িমা কোথায় যাবে? এই ব্যাপার বাবা, এই তো ভালো করেছো তুমি এসেছো, যাও আমার আব্বার কাছে যাও, আব্বা নবী আবার আব্বা বাদশা, যাও গিয়ে বলো যে বাতাসের বিচার করতে হবে, আপনি তো নবী, বাতাস কেন এটা করলো, হাওয়া কেন এটা করলো, তার বিচার চাই। হে তরুণ যুবকেরা, সুলাইমান নবীর কথা শুনে বুড়িমা গিয়েছিল বিষয়টা জানানোর জন্য, কিন্তু সুলাইমান নবীর কথা শুনে বুড়িমা এবার বিচার চাওয়া শুরু করলো। হযরতে নবী দাউদ আলাইহিস সালামকে বলল, ও নবী দাউদ, বিচার করতে হবে। বলে কিসের বিচার বুড়িমা? বলে বাতাসের। আমি একটা অসহায় মানুষের জন্য আহারের ব্যবস্থা করেছিলাম, তার পেট ভরানোর জন্য আটার একটু নিয়ে যাচ্ছিলাম, এমন সময় আমার মাথার পাত্র রয়ে গেল, আটা আমার বাতাস উড়িয়ে নিয়ে চলে গেল, আপনাকে বিচারটা করতে হবে। বলে মা বুড়িমা, এই বিচারের কথা তোমাকে কে শিখিয়েছে ঠিক করে বলো, তুমি তো বিচার চাওয়ার লোক নয়, বিচারের কথা কে শিখিয়েছে ঠিক করে বলো। বলে একটা ছোট বাচ্চা। বলে বুঝে নিয়েছি, ওটা সুলাইমান ছাড়া আর কেউ তোমাকে শেখাতে পারে না। কিন্তু মা বুড়িমা, এই বাতাসের কি আবার বিচার করা যায়? তোমার বুদ্ধি শুদ্ধি তো আছে নিশ্চয়, বাতাসের বিচার করা যাবে না মা। এই নাও, আমি রাজ দরবার থেকে এক বস্তা আটা তোমার বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য গোলামকে নির্দেশ করছি, যাও এক বস্তা আটা দিয়ে দিচ্ছে, যাও। আর বিচার ফিচার চাইতাম না, বাতাসের আবার বিচার করা যায় না। বুড়িমা চলে যাচ্ছে আনন্দে। আচ্ছা খুশি হবে না? হবে না, একটুখানি আটা উড়ে চলে গেছে, এক বস্তা আটা পাচ্ছে, বিরাট খুশি। বুড়িমা বেরিয়ে চলে যাচ্ছে, এমন সময় সুলাইমান নবী আবার ধরছে, মা কি হলো? বলছে আমি এক বস্তা আটা তোমার আব্বা দিয়েছে। বলে তুমি খুশি হয়ে গেলে? বলে হ্যাঁ বিরাট খুশি আমি। বলে একটু খুশি নয়, যদি তুমি এর থেকে বেশি পাও খুশি হবে না? যদি তুমি এর থেকে বেশি পাও তাহলে খুশি হবে না? এই এক বস্তা নেবে না অনেক নেবে, কোনটা নেবে বলো? অনেক পেলে কি আর অনেক নেবো না, অনেকটাই নেবো। তাহলে আব্বার কাছে গিয়ে বলো বাতাসের বিচার করতে হবে, তুমি তো নবী। আব্বাকে গিয়ে বলো আপনি তো নবী, বাতাসের ডাকুন, বাতাসকে ডেকে বিচার করুন। বুড়িমা দেখছে কথা তো ঠিকই বলেছে, আবার চলে গেছে। গিয়ে বলছে হুজুর আপনি তো পয়গম্বর, আমি এক বস্তায় খুশি নয়, আমার কেন মাথা থেকে উড়িয়ে নিয়ে যাবে? বাতাসের বিচার আগে করতে হবে, আপনি পয়গম্বর, বিচার করুন। সর্বনাশ, কে আবার পাঠালো তোমাকে? বলে ওই যে। বলে হো, আবার সেই পাঠিয়েছে সুলাইমান, ওই কাজ বুঝতে পারছি। বাপ ওখান থেকে বলছে, আব্বা বলছে, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হযরত নবী সুলাইমান সেই সময় চিন্তায় করলেন, বুড়িমা তো নাছর আর আমার ছেলে তার পেছনে লেগে আছে, আসল বিষয়টা তাহলে জানতেই হবে। আল্লাহর দরবারে জিজ্ঞাসা করলেন, আমার মাবুদ আল্লাহ এরকম কেন ঘটনা ঘটলো? এমন সময় আমার আল্লাহ জানিয়ে দিলেন, হে দাউদ শুনে রেখে দাও, দরিয়ার উপর দিয়ে একটা জাহাজ যাচ্ছিল, এই জাহাজে ছিল বণিকেরা, ব্যবসায়ীরা। এই ব্যবসায়ীরা ব্যবসা করে লাভবান হয়ে তারা জাহাজে করে যাচ্ছিল। এমন সময় মাছ দরিয়ায় তাদের জাহাজটা ছিদ্র হয়ে যায়, ফুটো হয়ে যায়, পানি সেখানে ঢুকতে থাকে। হদ হদ করে পানি যখন ঢুকতে থাকে, জাহাজের ইমানদার ব্যবসায়ীরা আমি আল্লাহর দরবারে তখন দোয়া চাইতে থাকে, আল্লাহ আমার আল্লাহ, আমার মাবুদ, আজকের এই মাছ দরিয়া থেকে যদি আমাদের বাঁচিয়ে দাও, আমাদের সমস্ত মাল সম্পদ নবী দাউদের কদমে গিয়ে দান করে দেব। এই দোয়া যখন চেয়েছেন, দানের কথা যখন বলেছে, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ বাতাসকে নির্দেশ করলাম, যাও যাও বাতাস, বুড়িমার মাথা থেকে আটাটাকে তুলে নিয়ে গিয়ে পানিতে চুবিয়ে ঘুমির করে শক্ত করে ওই জাহাজের উপরে লাগিয়ে জাহাজের ছিদ্রটাকে তুমি বন্ধ করে দাও।
দাউদ নবী জানতে যখন পারলেন বললেন, ও মা বুড়িমা, তোমার আটার অনেক কাজ হয়েছে। বলে কি কাজ? বলে একদল বণিককে আল্লাহ তোমার আটার ওসিলায় বাঁচিয়েছে, তারা অনেক সম্পদ নিয়ে আসছে, আমার দরবারে এখনই নিয়ে আসবে। দাঁড়াও, তুমি আরো মাল পেতে চাও? বলে হ্যাঁ, তোমার অর্ধেকটা সেখান থেকে আমি তোমার জন্য দেবো, কারণ তোমার আটাতেই তারা বেঁচেছে, সেখান থেকে যে সম্পদ নিয়ে তার অর্ধেকটা তুমি পেয়ে যাবে। বুড়িমা বিরাট খুশি হয়ে গেল। হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম বুঝিয়ে দিলেন যে দানের পরিবর্তে আল্লাহ কত বরকত দেন। সেই নবী সুলাইমানকে আল্লাহ পরবর্তীকালে বাদশা বানিয়েছিলেন। বাদশা হাতের আংটি ছিল, আল্লাহ কুদরতি আংটি দিয়েছিলেন, যে আংটিতে সবকিছুকে তিনি কন্ট্রোল করতে পারতেন। আংটিটা রিমোটের মতো, রিমোট কন্ট্রোল আংটি, আল্লাহর মুজিজা সম্পন্ন কুদরতি আংটি। এই আংটিতে সবাই সুলাইমান নবীর কথা শুনতো। ভাইরা আমার, হে তরুণ যুবকেরা, সুলাইমান নবী এক সময় রাজ দরবারে বসে সমস্ত উজির নাজির সঙ্গী সাথীদের বললেন, আমার বিবাহের বয়স হয়েছে, একটা বিবাহের জন্য ব্যবস্থা করতে হবে, আমার বিবাহের একজন পাত্রী তোমরা খোঁজ করো, বিবাহের একজন পাত্রী দরকার। তবে হ্যাঁ, যেমন তেমন পাত্রীকে নবী সুলাইমান, বাদশা সুলাইমান বিবাহ করবে না। যে পাত্রীকে আমি বিবাহ করব তার মধ্যে 4টি গুণ আমার দেখতে হবে। 4টি গুণ যদি যে কোনো পাত্রীর মধ্যে থাকে, সেই পাত্রীকে আমি নবী সুলাইমান বিবাহ করব। 4টে গুণ থাকতে হবে। একটা হলো দিনদারি, পরহেজগারি, ইবাদতকারী, সুন্দরী। দিনদারি, পরহেজগারি, ইবাদতকারী, সুন্দরী। দিনদারি, আমানতদারি, পরহেজগারি, সুন্দরী। এই 4টে গুণ যদি থাকে, এই 4টে গুণ যদি থাকে, তবে আমি সুলাইমান নবী তাকে বিবাহ করব। কে বললেন? সুলাইমান নবী। এই 4টে গুণের সন্ধান নিয়ে সবাই খোঁজা শুরু করে দিল। সবাই কি করলো? খুঁজতে শুরু করে দিল। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, আল্লাহর নবীও বলেছেন, যখন তোমার সন্তানের বিবাহ দেবে তখন তুমি 4টে গুণ দেখবে। 4টে গুণ দেখবে। যে মহিলার মধ্যে, যে নারীর মধ্যে 4টে গুণ থাকবে, তাকে তোমার পুত্রবধূ করবে। জানেন, এগুলো তো আমরা জানি না। একটা সুন্দর একটু দেখতে পাওয়া গেল, নারীটা সুন্দর, মহিলাটি সুন্দর, আমার ছেলের বৌমা করব, বুঝতে পারছি, ঝোঁক উঠে গেল, আর কিছু দেখলো না, বুঝতে পারছি। আর ছেলেটা দেখলো মেয়ের বাপ, ইনকাম যা করে, টাকাই ঢাকা ফেলে, ব্যাস ব্যাস ইনকাম করে, আর কোনো কথা হবে না, হয়ে গেল। বুঝতে পারছেন? বেশিরভাগ সংসারে দেখবেন 2-4 বছরের মধ্যে অশান্তি, ঝগড়া, ঝামেলা কেন লেগে থাকে? আল্লাহর নবী বলছেন 4টে জিনিস দেখবে। একবারে বুখারী শরীফের হাদিস, 5090 নাম্বার হাদিস। আনাবি হুরায়রা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া জামালিহা বলে দীনেহা। আল্লাহর নবী বলছেন, যখন তুমি বিবাহ করবে, একটা মহিলার মধ্যে 4টে জিনিস দেখবে। একটা হলো কি? তার মালে বাড়াবাড়ি, তার নাসাব বংশে বাড়াবাড়ি, আর তার সৌন্দর্যে বাড়াবাড়ি, আর দিনদারিতে বাড়াবাড়ি। তোমার সঙ্গে যেন ম্যাচ করে 4টে জিনিস। অন্তত অন্যান্য জিনিসগুলো যদি একটু অসুবিধাও হয়, কমজোরিও হয়, কিন্তু দিনদারিটা অবশ্যই ভালো করে দেখে নিও। অথচ নারী নামাজ পড়ে কিনা, কোরআন পড়তে পারে কিনা আমরা দেখি না, সুন্দর হলেই হলো, আর ছেলে ইনকাম করলেই হলো, তারপরে মাঝে মাঝে রাতের বেলা একটু লাল পানি চালায়, আর কি, ও অসুবিধা নাই। কথা ঠিক না? হে তরুণ যুবকেরা, কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট তো হচ্ছে না, আর হবে না, ছেড়ে দাও। না না, আর কষ্ট হচ্ছে, বুঝতে পারছি। আমি ঝোঁকে ঝোঁকে বলে ফেলছি। सुनने के दिन बाबा
জেনে রেখে দেন হে মুসলমান, জেলের মেয়ে এতটা পরহেজগার ছিল, এতটা আল্লাহ ওয়ালি আল্লাহর নেকবান্দি ছিল, নিজের চেহারা কোনো পরপুরুষকে কখনো দেখায়নি, ঘরের মধ্যে সব সময় থাকতো, আল্লাহর ইবাদতে মাশগুল থাকতো, পরহেজগারি দিনদারি আমানতদারি তার মধ্যে ছিল শ্রেষ্ঠ। হে তরুণ যুবকেরা, আল্লাহর দরবারে সিজদায় পড়ে গেল, নামাজে সিজদায় গিয়ে আল্লাহর দরবারে দোয়া চাইলো। আল্লাহ সুলাইমান নবী যে চারটে গুণ একটা নারীর মধ্যে পেতে চায়, সে চারটে গুণই তো তুমি আমার মধ্যে দিয়েছো, আমি কি সুলাইমান নবীর স্ত্রী হতে পারি না? সুলাইমান নবীর বাদশাহীতে আমার কোনো লোভ নাই, সুলাইমান নবীর সম্পত্তিতে আমার কোনো লোভ নাই, আমি সুলাইমান নবীর স্ত্রী এই জন্য হতে চাই, কাল কিয়ামতের দিনে সুলাইমান নবীর বউ হিসাবে, স্ত্রী হিসাবে আল্লাহর দরবারে আমি উঠতে পারবো। জোরে হবে না? মেয়ে কাঁদতে শুরু করে দোয়া চাইলো, আল্লাহ আমাকে তুমি সুলাইমান নবীর স্ত্রী বানিয়ে দাও। যদি সেটা এই ধন দৌলত থাকার কারণে না হয়, এ রাব্বি আল্লাহ, এ রাব্বি মাবুদ, যদি সেটা সুলাইমান নবী বাদশা হওয়ার কারণে যদি আমি জেলের মেয়ে বলে যদি সেটা সম্ভব না হয়, তাহলে তুমি সুলাইমান নবীকে বাদশাহী থেকে সরিয়ে গরিব বানিয়ে আমার সঙ্গে বিয়ে দাও, কারণ আমি সুলাইমান নবীর স্ত্রী হতে চাই, কাল কিয়ামতের দিনে সুলাইমান নবীর স্ত্রী হিসাবে তোমার দরবারে উঠতে চাই। হে তরুণ যুবকেরা, এমন সময় দেখতে পাওয়া যায় ওই কন্যা ভিতর থেকে একটা চিঠি লিখে গোপনে সুলাইমান নবীর কাছে পাঠিয়ে দেয়। সুলাইমান নবী কয়েকদিন পরে সিংহাসনে বসেছে। এই উজির নাজির বাবা, কয়েকদিন তো সময় পেলে কন্যা খুঁজে পেয়েছো? সবাই মাথা নাড়ছে, হুজুর দুটো পাই তো তিন নাম্বার নাই, দুটো মিলেছে তো তিনটে মেলেনি, তিনটে মিলেছে চারটে মেলেনি, এই ছিল তো ওই ছিল নি, একটাও যেমন বলেছেন তেমন পাইনি। একজন বলে হুজুর একটা চিঠি এসেছে। বলে কি চিঠি? বলে হুজুর একটা মহিলা লিখেছে যে আমার মধ্যে চারটে গুণী আছে, আমি সুলাইমান নবীকে বিয়ে করতে চাই, কিন্তু আমি একটা জেলের কন্যা। হুজুর পাশের জন বলছে, হুজুর এই জেলের কন্যাকে আবার আপনি বিয়ে করবেন? হতে পারে বাদশা আপনি? সবাই বলে না না না, জেলের কন্যাকে বিয়ে করা যাবে না, দরকার আরো খুঁজতে হবে। সুলাইমান নবী কাগজটাকে নিয়ে ছিঁড়ে দিলেন, ওই লেখাটাকে ছিঁড়ে দিলেন, বাহ জেলের কন্যা ছাড়া। এই যে সুলাইমান নবী ছিঁড়ে দিলেন, আল্লাহ নারাজ হয়ে গেলেন, আল্লাহ অসন্তুষ্ট হলেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, একটি জিন ছিল, জিন যে ছিল বদমাইশ শয়তান জিন, সে সর্বদা সুলাইমান নবীকে ফলো করত। কিভাবে সুলাইমান নবীর আংটিটা চুরি করা যায়, সুলাইমান নবীর আংটিটা চুরি করে, মনে রাখবেন জিন এবং ফারিস্তারা যে কোনো সময় যে কোনো রূপ ধারণ করতে পারে। তুমি এক্সেপ্ট মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের দয়ার নবীর চেহারা কোনোদিন কোনো জিন ফারিস্তা ধরতে পারবে না। এছাড়া পৃথিবীর যা যে কোনো ব্যক্তির যে কোনো নবীর চেহারা পর্যন্ত জিনরা ধরতে পারে। সুলাইমান নবীর পেছনে লেগে থাকতে একটা বদমাইশ জিন চিন্তা করতো, যদি আমি আংটিটা পেয়ে যাই, সুলাইমান নবীর চেহারা ধরে আর সুলাইমান নবীর সিংহাসনে বসে সারা পৃথিবী আমি রাজত্ব করব। এই সন্ধানে সে ঘুরে বেড়াতো। একদিন দেখতে পাওয়া যায় সুলাইমান নবীকে ফলো করছেন। সুলাইমান নবী তার এক সঙ্গীর কাছে আংটিটা খুলে দিয়ে বলেন, বাবা ছেলে একটু আংটিটা রাখো, আমি একটু টয়লেটে যাব, টয়লেটে যাওয়ার জন্য ভাইরা আমার সুলাইমান নবী আংটিটা খুলে দিয়ে একটু টয়লেটে গেলেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, এমন সময় বদমাইশ জিনটা সুলাইমান নবীর চেহারা ধরল। চেহারা ধরে এসে ওই ব্যক্তিটিকে বলল, দাও দাও আমার আংটিটা এবার আমাকে ফেরত দাও। বদমাইশ জিনটা আংটিটা নিয়ে নিজের আঙ্গুলে পরে নিল, নিয়ে বলল, শোনো একটা খবর আমার কাছে আছে, আমার মতো একটা নকল সুলাইমান বেরিয়েছে, সে কিন্তু আমার রাজত্ব কেড়ে নিতে চায়। যদি রাজদরবারে এসে হাজির হয়, তাকে মেরে ধরে সমুদ্রের কিনারায় ফেলে দিও, তাকে মেরে ফেলে দিও। কিছু সময় পর সুলাইমান নবী এসে, কই গো বাবা, আমার আংটিটা দাও, আমার আংটি দাও। কিসের আংটি? ও তাহলে আপনি সেই লোক। সবাই মিলে এসে অরিজিনাল সুলাইমান নবীকে মারধর করে সমুদ্রের কিনারায় ফেলে দিয়েছে। বুঝতে পারছেন?
ভাইরা আমার, এত মারধর, এত আঘাত, সুলাইমান নবীর শরীর রক্তাক্ত, সমুদ্রের কিনারায় পড়ে আছে। ভাই আমার, ওই জেলে ফিরে আসছে, ওই জেলে ফিরছে, দেখছে একটা সুন্দর চেহারার মানুষ, যুবক, ভাই আমার রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, পানি টানি দেওয়ার ফিরে পেয়েছে, শরীরটা উঠে বসেছে। কে বাবা, কোথায় বাড়ি, সব ভুলে গেছে, কিছু মনে নাই, কিচ্ছু মনে নাই। শরীরটা একটু সুস্থ হতে ধরে ধরে বাড়িতে নিয়ে এসেছে। বাড়িতে নিয়ে এসে ট্রিটমেন্ট করে পরের দিন জিজ্ঞাসা করছে, বাড়ি কোথায়, কে তুমি, নাম কি, কিচ্ছু মনে নাই, সব ভুলে গেছি, স্মৃতিশক্তি শেষ, আগের স্মৃতিশক্তি কিচ্ছু নাই। বাবা তুমি এক কাজ করো, তোমার নামাজি পরহেজগারি আমরা দেখেছি, তুমি খুব নেক বান্দা, তুমি আমার বাড়িতে থাকো, যেদিন থেকে এসেছো আমার বাড়ি উন্নতি হচ্ছে, তুমি আমার বাড়িতেই থাকো। কয়েকদিন থাকার পরে বললেন, চলো বাবা, আমার একজন কাজের লোক দরকার মাছ ধরার জন্য, আমার অনেক মাছ উঠছে ইদানিং, তুমি আসার পর থেকে আরো উঠছে, তো তুমি আমার সঙ্গে যদি সাথ দাও, 200 স্বর্ণ মুদ্রা তোমাকে মাসে মাসে দেব। বলে ঠিক আছে, তাই হবে। সুলাইমান নবী যান ওই জেলের সঙ্গে মাছ ধরতে। যখন মাছ ধরতে যান আরো বেশি মাছ পড়ে, বুঝতে পারছি। হে তরুণ যুবকেরা, খুবই সংক্ষেপ করে বলি, ছোট্ট করে, হে জওয়ান যুবকেরা, হে আমার বন্ধুরা শুনো, এমন সময় দেখতে পাওয়া যায় 1 বছর সুলাইমান নবী জেলের বাড়িতে আছেন, পূর্বের কথা সব ভুলে গেছেন। 1 বছর পর এমন সময় ভাই আমার, দোস্ত আমার, জেলে এবং জেলের স্ত্রী চিন্তা করল, আমার মেয়েটার তো একটা বিবাহের ব্যবস্থা করতে হবে। এমন সময় এই ছেলেটি, যে ছেলেটি আছে, এই ছেলেটির না বাপ না মা না ঘরদোর কোনো পরিচয় নাই, কিন্তু নামাজি পরহেজগার ভালো মানুষ, নেক মানুষ, আল্লাহর নেক বান্দা। যেদিন থেকে আমার বাড়িতে এসেছেন সেদিন থেকে আমার বাড়িতে রহমত বরকতে ভরপুর হয়েছে। এই ছেলেটিকে যদি আমরা জামাই করি আমাদের সংসারে উন্নতি হবে, যদি এই ছেলেটি মেনে নেয়। সুলাইমান নবীর কাছে তার একটা কন্যার ব্যাপারে বললেন, বলে শোনো, আমার বাড়িতে আরেকজন ব্যক্তি থাকে, তুমি কি জানো? বলে না, জানি না। আপনারা তো 2 জন আর আমি 3 জন থাকি। বলে না, আমার কন্যাও থাকে। 1 বছরে তুমি জানতে পারোনি? বলে না, জানতে পারিনি। শোনো, আমার কন্যার মধ্যে 4টে গুণ আছে, তার মধ্যে আমানতদারি আছে, দিনদারি আছে, পরহেজগারি আছে, সুন্দরী আছে। 4টে গুণ আমার কন্যার মধ্যে আছে। আজ পর্যন্ত দ্বিতীয় কোনো পরপুরুষকে কোনোদিন দেখা দেয়নি। বলো বলো, আমার কন্যাকে কি তোমার বিবাহ করতে কোনো আপত্তি আছে? সুলাইমান নবী বললেন, না, এটা সৌভাগ্যের ব্যাপার, এত ভালো কন্যা আমি বিবাহ করব। হে তরুণ যুবকেরা, বিবাহ হয়ে গেল। ভাইরা আমার, তরুণ যুবকেরা, জামাই শ্বশুরে মাছ ধরতে গেল, ওইদিকে দেখা গেল ভাই আমার 1 বছরের মধ্যে দেশে একটা অরাজকতার পরিস্থিতি তৈরি হলো। মানুষজন সমালোচনা আলোচনা করতে লাগলো, সুলাইমান নবী এত সুন্দর দেশ চালান, কিন্তু 1 বছরে কি যে হয়েছে। সিংহাসনে বসে আছেন বটে, দেশের দিকে তার লক্ষ্য নাই, দেশের মানুষ ধ্বংস হয়ে যাচ্ছে। সুলাইমান নবী দেশের কোনো মানুষের ভ্রুক্ষেপ করছে না। জানি না কি হলো, সুলাইমান নবী কেন এমন হয়ে গেলেন, পয়গম্বর বাদশা কেন এমন হয়ে গেলেন। এমন সময় একটা ভালো জিন ছিল, সে দেশের মানুষের অবস্থা খেয়াল করে সুলাইমান নবীর রাজ দরবারে লক্ষ্য করতে গেল, কি ব্যাপার, সুলাইমান নবী কেন এমন করছেন। এ তরুণ যুবকেরা, এমন সময় রাজ দরবারে গিয়ে জিন দেখতে পেল সুলাইমান নবী সিংহাসনে নাই, সুলাইমান নবীর পরিবর্তে সুলাইমান নবীর চেহারা ধরে শয়তান জিন রাজত্ব করছে। তখন ভালো জিন মারতে যাই ঘুষি, ও মার ছুট, এই পেছন তাড়া করতে করতে সোজা সমুদ্রের উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে উড়ে, হাত থেকে আংটিটা সমুদ্রে তার পড়ে গেল। জালেম শয়তান জিনটার আংটিটা পড়ে গেল। ভাই আমার, একটা বড় মাছ সে খাবার খাওয়ার চেষ্টা করছিল, আংটিটা তার পেটের ভিতর ঢুকে গেল। শ্বশুর জামাই দুজনে এবার মাছ ধরতে শুরু করেছে। বিয়ের পরের দিন মাছ ধরতে গেছে, আরো বেশি মাছ পড়েছে। আল্লাহ আরো খুশি, আল্লাহ এত খুশি, আরো বেশি মাছ, আর ওই বড় মাছটাও জালে উঠে গেছে। ভাইরা আমার, এখন শ্বশুর চিন্তা করছে, এত মাছ কি করবো, সব বিক্রি করে দেবো, সব বিক্রি করে দেবো। আর এত বড় মাছ এই প্রথম পড়েছে, এই মাছটা ঘরে নিয়ে যায়, আমার নতুন জামাই কিছুই তো খাওয়াতে পারিনি, মেয়েকে বলবো ভালো করে জামাইকে আগে খাও, তারপরে আমরা খাবো।
ওই বড় মাছটা নিয়ে ঘরে গেলেন, গিয়ে মেয়েকে বলেন, মা এই মাছটা আজকে পাইয়েছেন আল্লাহ, বুঝতে পারছিস, এই তোদের বিয়ের জন্য আল্লাহ হয়তো দিয়েছেন এত বড় মাছ, আমার জামাইকে তো কিছুই খাওয়াতে পারিনি, আমি জেলে মানুষ, গরিব মানুষ, তা আল্লাহ এই আমার জামাইয়ের ওসিলায় এত আল্লাহ হয়তো বরকত দিচ্ছে যে এত মাছ উঠেছিল, কত বিক্রি করলাম, এই মাছটা নিয়ে এসেছি, ভালো করে কেটে কুটে পরিষ্কার করে রান্না করে জামাইকে খাওয়া, তুই খা আর আমরাও খাবো ইনশাআল্লাহ। মেয়ে যখন মাছটা কাটছে, মাছের পেটের ভিতর থেকে সেই অলৌকিক কুদরতি আংটিটা বেরিয়ে আসছে।